আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন আমরা যে ক্যালেন্ডার দেখে তারিখ লিখি সেটি আসলে কত হাজার বছরের ইতিহাস বহন করছে? আজ আমরা ক্যালেন্ডারে যে 12টি মাস দেখি, একটা সময়ে মাত্র 10টি মাস ছিল। আবার এমনও সময় ছিল যখন ক্যালেন্ডারের ভুলের কারণে ঋতু আর তারিখের মধ্যে বিশাল অমিল তৈরি হয়ে গিয়েছিল। সেই ভুল ঠিক করতে একবার পুরো 10টি দিনই ক্যালেন্ডার থেকে বাদ দিতে হয়েছিল। এখন প্রশ্ন হলো, ক্যালেন্ডারের শুরুটা কোথায়? প্রাচীন মিশরে নাকি ব্যাবিলনে? জুলিয়াস সিজার কি পরিবর্তন করেছিলেন? কেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি করতে হলো? হিজরি ক্যালেন্ডার কেন প্রতি বছর প্রায় 10 থেকে 11 দিন পিছিয়ে যায়? আর আমাদের বাংলা সনের সঙ্গে সম্রাট আকবরের সম্পর্কই বা কি? আজকের ভিডিওতে আমরা প্রাচীন মিশর থেকে শুরু করে ব্যাবিলন, রোম, জুলিয়ান, গ্রেগরিয়ান, হিজরি এবং বাংলা ক্যালেন্ডারের সম্পূর্ণ ইতিহাস সহজ ভাষায় জানব। আর হ্যাঁ, শেষে জানতে পারবেন বর্তমানে পুরো পৃথিবীতে কেন একটি নির্দিষ্ট ক্যালেন্ডারকে আন্তর্জাতিক মান হিসেবে ব্যবহার করে। তাহলে চলুন শুরু করা যাক। চলুন প্রথমেই জেনে নিই ক্যালেন্ডার কি। ক্যালেন্ডার হলো সময় গণনার একটি পদ্ধতি। দিন, মাস ও বছরকে নির্দিষ্ট নিয়মে সাজিয়ে মানুষের দৈনন্দিন জীবন, কৃষিকাজ, ধর্মীয় অনুষ্ঠান, ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিক কাজ পরিচালনা করার জন্য ক্যালেন্ডার ব্যবহার করা হয়। ক্যালেন্ডার শব্দটি এসেছে প্রাচীন রোমান শব্দ ক্যালেন্ডি থেকে। ক্যালেন্ডি বলতে বোঝানো হতো প্রতিটি মাসের প্রথম দিন, যেদিন ঋণ পরিশোধ, সরকারি ঘোষণা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হতো। ধীরে ধীরে এই শব্দ থেকেই ক্যালেন্ডার শব্দের জন্ম। ক্যালেন্ডার কি সেটা তো জানলাম, এখন চলুন জেনে নিই মানুষ কেন ক্যালেন্ডারটা তৈরি করলো। হাজার হাজার বছর আগে মানুষের কাছে কিন্তু ঘড়ি ছিল না, এমনকি আধুনিক প্রযুক্তিও ছিল না। কিন্তু তারা খুব দ্রুত বুঝতে পারে প্রকৃতির কিছু ঘটনা নিয়মিত পুনরাবৃত্তি হয়। এই যেমন ধরুন, দিনের পর রাত আসে, চাঁদের আকৃতি পরিবর্তিত হয়, প্রতি বছর একই সময় ঋতু পরিবর্তন হয়, নদীতে নির্দিষ্ট সময় বন্যা আসে। এই নিয়মগুলো লক্ষ্য করেই মানুষ সময়কে ভাগ করতে শুরু করে। বিশেষ করে কৃষিকাজের জন্য সঠিক সময় জানা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন বীজ বপন করতে হবে, কখন ফসল কাটতে হবে, অথবা কখন বন্যা আসবে, এসব জানা না থাকলে পুরো বছরের খাদ্য উৎপাদনই ঝোঁকের মুখে পড়ত। এই প্রয়োজন থেকে ধীরে ধীরে জন্ম নেয় বিশ্বের প্রথম দিকের ক্যালেন্ডারগুলো। এবার চলুন বিশ্বের প্রথম দিকের ক্যালেন্ডারগুলো একটু কেমন ছিল দেখে আসি। প্রাচীন মিশরীয় ক্যালেন্ডার মানব ইতিহাসের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে প্রভাবশালী ক্যালেন্ডার তৈরি হয়েছিল প্রাচীন মিশরে। প্রায় 5000 বছর আগে মিশরের পুরো সভ্যতা নির্ভর করত নীল নদের উপর। প্রতি বছর নীল নদে বন্যা হতো, আর সেই বন্যার পানিতে জমিতে উর্বর পলি জমত। এর ফলে কৃষিকাজ সফল হতো। কিন্তু সমস্যা ছিল, বন্যা ঠিক কখন আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মিশরীয়রা আকাশ পর্যবেক্ষণ শুরু করে। তারা লক্ষ্য করল, সিরিয়াস নামের উজ্জ্বল নক্ষত্রটি সূর্য উদয়ের ঠিক আগে পূর্ব আকাশে প্রথম দেখা দেওয়ার অল্প কিছুদিন পরই নীল নদের বার্ষিক প্লাবন শুরু হয়। এই নিয়মিত ঘটনাকে ভিত্তি করে তারা একটি সৌর ক্যালেন্ডার তৈরি করে। এই ক্যালেন্ডারে ছিল 365 দিন। বছরকে ভাগ করা হয় 12টি মাসে। প্রতিটি মাসে ছিল 30 দিন, অর্থাৎ মোট 360 দিন। এরপর বছরের শেষে আরো 5টি অতিরিক্ত দিন যোগ করা হতো। এই 5 দিনকে উৎসব হিসাবে পালন করা হতো এবং তাদের বিশ্বাস অনুযায়ী এই দিনগুলোতেই কয়েকজন প্রধান দেবতার জন্ম হয়েছিল। তবে এই ক্যালেন্ডারের একটি সীমাবদ্ধতা কিন্তু ছিল। প্রকৃত সৌর বছরের দৈর্ঘ্য 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট ও 46 সেকেন্ড। কিন্তু মিশরীয়রা অতিরিক্ত প্রায় 6 ঘন্টার হিসাব রাখেনি। ফলে প্রতি 4 বছরে ক্যালেন্ডার প্রায় একদিন করে ঋতুর তুলনায় পিছিয়ে যেতে শুরু করত। এই ছোট্ট ভুলই পরবর্তীকালে আরো উন্নত ক্যালেন্ডারের তৈরির পথ খুলে দেয়।
এবার জেনে নিই ব্যাবিলনীয় ক্যালেন্ডার সম্পর্কে। প্রাচীন মিশরীয়রা যেখানে সূর্যকে ভিত্তি করে ক্যালেন্ডার তৈরি করেছিল, সেখানে প্রাচীন ব্যাবিলনীয়রা বেছে নিয়েছিল সম্পূর্ণ একটি ভিন্ন পদ্ধতি। তারা প্রধানত চাঁদের কলা পর্যবেক্ষণ করে সময় গণনা করত। নতুন চাঁদ দেখা দিলেই একটি নতুন মাস শুরু হতো। প্রতিটি মাস সাধারণত 29 অথবা 30 দিনের হতো। ফলে 12 মাসে একটি বছরের দৈর্ঘ্য দাঁড়াতো প্রায় 354 দিন। কিন্তু এখানেই দেখা দিল একটি সমস্যা। প্রকৃত সৌর বছর প্রায় 365 দিন, অথচ তাদের বছর ছিল মাত্র 354 দিন, অর্থাৎ প্রতি বছর প্রায় 11 দিনের পার্থক্য। এই পার্থক্য চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই ঋতু ও মাসের মধ্যে মিল নষ্ট হয়ে যেত। যেমন বসন্তের উৎসব শীতকালে চলে আসতে পারত। এই সমস্যার সমাধানে ব্যাবিলনীয়রা একটি অসাধারণ পদ্ধতি চালু করে। নির্দিষ্ট সময় পর পর তারা একটি অতিরিক্ত মাস যোগ করত। এই পদ্ধতিকে বলা হয় অধিমাস সংযোজন। এর ফলে চান্দ্রভিত্তিক মাসগুলোকে আবার সৌর বছরের সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ রাখা সম্ভব হতো। এই ধারণা এতটাই কার্যকর ছিল যে পরবর্তীকালে ইহুদি ক্যালেন্ডার সহ আরও কয়েকটি ক্যালেন্ডার এই পদ্ধতির প্রভাব গ্রহণ করে। ব্যাবিলনীয়দের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানও ছিল অনেক উন্নত। তারা বহু বছর ধরে সূর্য, চন্দ্র ও গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করে এমন অনেক তথ্য সংগ্রহ করেছিল, যা পরবর্তীকালে ক্যালেন্ডার সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর ইতিহাসের মঞ্চে আসে প্রাচীন রোম। অবাক করার মতন বিষয় হলো, রোমের প্রথম দিকের ক্যালেন্ডারে বছরে ছিল মাত্র 10টি মাস। বছরের শুরু হতো মার্চ মাস দিয়ে। সে ক্যালেন্ডারের মোট দিন ছিল প্রায় 304 দিন। তবে মজার ব্যাপার কি জানেন? শীতের কিছু সময়কে তখন কোনো মাসের মধ্যেই ধরা হতো না। পরে রোমের রাজা নুমা পম্পিলিয়াস ক্যালেন্ডারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যোগ করেন। এর ফলে বছর দাঁড়ায় 12 মাসে। তবুও সমস্যা পুরোপুরি দূর হয়নি। ক্যালেন্ডার ধীরে ধীরে আবারও ঋতুর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়তে থাকে। এই অবস্থায় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যালেন্ডার সংস্করণ করেন রোমের শাসক জুলিয়াস সিজার। খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজার বুঝতে পারেন যে রোমান ক্যালেন্ডারের ভুল এতটাই বেড়ে গেছে যে ঋতু ও ক্যালেন্ডারের মধ্যে বড় ধরনের অমিল তৈরি হয়েছে। তখন তিনি মিশরের আলেকজান্দ্রিয়ায় জ্যোতির্বিজ্ঞানী সোসিজেনিসের পরামর্শ নেন। তার পরামর্শ অনুযায়ী একটি নতুন সৌর ক্যালেন্ডার তৈরি করা হয়। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। আমরা এখন খ্রিস্টপূর্ব সময়ের কথা বলছি। খ্রিস্টপূর্বে বছরগুলো উল্টোভাবে গণনা করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খ্রিস্টপূর্বে বছরগুলো উল্টোভাবে গণনা করা হয়। অর্থাৎ খ্রিস্টপূর্ব 46 সালের পরের বছরই হলো খ্রিস্টপূর্ব 45 সাল। এ কারণেই বিষয়টি প্রথম শুনলে অনেকের কাছে একটু অদ্ভুত লাগতে পারে। ক্যালেন্ডারে দীর্ঘদিনের ভুল ঠিক করার জন্য খ্রিস্টপূর্ব 46 সালকে অস্বাভাবিকভাবে দীর্ঘ করা হয়। এই বছরে অতিরিক্ত দিন যোগ করে ক্যালেন্ডারকে আবার ঋতুর সঙ্গে মিলিয়ে আনা হয়। এ কারণে ইতিহাসে এটি ইয়ার অফ কনফিউশন বা বিশৃঙ্খলার বছর নামে পরিচিত। এরপর খ্রিস্টপূর্ব 45 সাল থেকে আনুষ্ঠানিকভাবে জুলিয়ান ক্যালেন্ডার চালু হয়। এই ক্যালেন্ডারের বছরে 365 দিন রাখা হয়, আর অতিরিক্ত প্রায় 6 ঘন্টা জমতে থাকায় প্রতি 4 বছরে একদিন বাড়িয়ে লিপ ইয়ার চালু করা হয়। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিন থাকে। সে সময়ের জন্য এটি ছিল অত্যন্ত বৈজ্ঞানিক ও যুগান্তকারী একটি সংস্কার। প্রায়
16 শতাব্দী ধরে ইউরোপের অধিকাংশ অঞ্চল এই ক্যালেন্ডার ব্যবহার করে। তবে পরবর্তীতে বিজ্ঞানীরা বুঝতে পারেন এই ক্যালেন্ডারেও একটি খুব ছোট্ট ত্রুটি রয়েছে, আর সেই ছোট্ট ত্রুটি পরবর্তীতে আরেকটি নতুন ক্যালেন্ডারের জন্ম দেয়। সেই ক্যালেন্ডারের নাম কি জানেন? সেই ক্যালেন্ডারের নাম হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। জুলিয়ান ক্যালেন্ডার তার সময়ের জন্য অত্যন্ত উন্নত ছিল, কিন্তু শত শত বছর ব্যবহারের পর বিজ্ঞানীরা একটি সূক্ষ্ম সমস্যা খুঁজে পান। জুলিয়ান ক্যালেন্ডারে একটি বছরের গড় দৈর্ঘ্য ধরা হয়েছিল 365.25 দিন, কিন্তু প্রকৃত সৌর বছরের দৈর্ঘ্য হলো প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই সামান্য পার্থক্য প্রতি বছর খুবই কম হলেও শতাব্দীর পর শতাব্দী ধরে জমতে জমতে বড় সমস্যায় পরিণত হয়। 1500 এর দশকে এসে ক্যালেন্ডার ঋতুর তুলনায় প্রায় 10 দিন এগিয়ে যায়। ফলে বসন্ত বিশুদের তারিখ এবং খ্রিস্টানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টারের তারিখ নির্ধারণে সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য 1582 সালে পোপ গ্রেগরি ত্রয়োদশ নতুন একটি ক্যালেন্ডার চালু করেন, যা আজ গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। ক্যালেন্ডারকে আবার ঋতুর সঙ্গে মিলিয়ে আনতে 1582 সালের 5 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত মোট 10টি তারিখ বাদ দেওয়া হয়। এর ফলে 4 অক্টোবরের পরের দিন সরাসরি 15 অক্টোবর ধরা হয়। এর পাশাপাশি লিপ ইয়ারের নিয়মও আরও নিখুঁত করা হয়। নিয়মটি হলো প্রতি 4 বছরে একটি লিপ ইয়ার হবে, কিন্তু 100 দ্বারা বিভাজ্য বছর লিপ ইয়ার হবে না। তবে যদি সেই বছর 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি আবার লিপ ইয়ার হবে। তাই 1600 এবং 2000 সাল লিপ ইয়ার ছিল, কিন্তু 1700, 1800 এবং 1900 সাল লিপ ইয়ার ছিল না। এই নিয়মের কারণে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রকৃত সৌর বছরের সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশ সরকারি, বৈজ্ঞানিক এবং আন্তর্জাতিক সব কাজেই এই ক্যালেন্ডার ব্যবহার করে। এবার চলুন হিজরি ক্যালেন্ডারের ইতিহাসটা একটু দেখে আসি। হিজরি ক্যালেন্ডার একটি সম্পূর্ণ চান্দ্র ক্যালেন্ডার। এর গণনা শুরু হয় 622 খ্রিস্টাব্দে, যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ওই ঐতিহাসিক ঘটনাকেই হিজরি সনের সূচনা ধরা হয়। হিজরি ক্যালেন্ডারে 12টি মাস রয়েছে। প্রতিটি মাস 29 অথবা 30 দিনের হওয়ায় একটি বছর সাধারণত 354 বা 355 দিনের হয়। অর্থাৎ এটি সৌর বছরের তুলনায় প্রতি বছর প্রায় 10 থেকে 11 দিন ছোট। আর এই কারণেই পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতন ইসলামী মাস ও উৎসব প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় 10 থেকে 11 দিন আগে চলে আসে। হিজরি ক্যালেন্ডারে কোনো অধিমাস যোগ করা হয় না, তাই এটি কোনো নির্দিষ্ট ঋতুর সঙ্গে স্থায়ীভাবে যুক্ত নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে সব ঋতু ঘুরে আসে। এবার চলুন ঘুরে আসি বাংলা ক্যালেন্ডারের ইতিহাস থেকে। অনেকেই মনে করেন সম্রাট আকবরই বাংলা সনের প্রতিষ্ঠাতা, কিন্তু বিষয়টি আসলে একটু ভিন্ন। ইতিহাসবিদদের মতে বাংলা সনের ভিত্তি আরো প্রাচীন ভারতীয় সৌর পঞ্জিকার উপরে প্রতিষ্ঠিত ছিল। সম্রাট আকবর সম্পূর্ণ নতুন করে বাংলা সন তৈরি করেন, বরং তিনি বিদ্যমান সৌর পঞ্জিকাকে কৃষি ও রাজস্ব ব্যবস্থার সুবিধার জন্য সংস্কার করেন। সে সময় মুঘল সাম্রাজ্যে খাজনা আদায় করা হতো হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু হিজরি বছর সৌর বছরের তুলনায় ছোট হওয়ায় খাজনা আদায়ের সময় ধীরে ধীরে ফসল কাটার মৌসুমের সঙ্গে মিল থাকতো না। ফলে কৃষক আর প্রশাসন উভয় সমস্যার মুখোমুখি হতো। এই সমস্যা সমাধানের জন্য সম্রাট আকবরের নির্দেশে একটি নতুন রাজস্ব পঞ্জিকা অর্থাৎ ফসলি সন চালু করা হয়।
ইতিহাসবিদদের মতে আকবরের দরবারে বিশিষ্ট জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজি এই সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ধারাবাহিক বিকাশের মধ্য দিয়েই বর্তমান বাংলা সনের রূপ গড়ে ওঠে। বাংলা ক্যালেন্ডারে রয়েছে 12টি মাস: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র। বর্তমানে বাংলাদেশে বাংলা একাডেমি প্রণীত সংশোধিত বাংলা পঞ্জিকা অনুসরণ করা হয়। হাজার হাজার বছরের ইতিহাসে ক্যালেন্ডার শুধু সময় গণনার একটি পদ্ধতিই নয়, এটি মানব সভ্যতার বিকাশ, কৃষি, জ্যোতির্বিজ্ঞান, ধর্ম এবং প্রশাসনের সঙ্গে গভীরভাবে জড়িত একটি আবিষ্কার। প্রাচীন মিশরীয়দের সৌর ক্যালেন্ডার, ব্যাবিলনীয়দের চান্দ্র সৌর পদ্ধতি, রোমানদের সংস্কার, জুলিয়াস সিজারের জুলিয়ান ক্যালেন্ডার, পোপ গ্রেগরি ত্রয়োদশের গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ইসলামী হিজরি ক্যালেন্ডার এবং আমাদের বাংলা সন, প্রতিটি ক্যালেন্ডারই মানব ইতিহাসের এক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ আমরা যে তারিখ লিখি তার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের গবেষণা, পর্যবেক্ষণ এবং অসংখ্য মানুষের অবদান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার মতে ভবিষ্যতে কোন ক্যালেন্ডার নিয়ে আলাদা ভিডিও হওয়া উচিত সেটি কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর ইতিহাস ভিত্তিক এমন আরও নির্ভুল ও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ইতিহাসের গল্প নিয়ে। ততদিনে ভালো থাকবেন সকলে।